হ্যাঁ রে, কি খেলা দেখলাম এটা! আর ১১টা রান, আর ১১টা রানের জন্য হেরে গেল। উফ! পাঞ্জাব কিং ২৪৩ ৫ উইকেট, আর গুজরাট টাইটান্স ২৩২ ৫ উইকেট। ১১ রান। ম্যাচটা এত উত্তেজনা ছড়াইছে, আসলে কোথায় চলে গেছে গ্লোবাল টি-টোয়েন্টি, আর আমরা কোথায় পড়ে আছি মাঝে মাঝে অবাক হয়। আমি আইপিএল এর দর্শক ছিলাম না, আইপিএল আগে আমি দেখতাম না, আসলে সময়ও হইতো না, আর আইপিএল প্রতি আমি ফিলিংসটা মন থেকে আসতো না, যে ফ্রাঞ্চাইজি লিগ আমার মন থেকে আসতো না। কিন্তু এবছর যেই টাইমে খেলাটা হয় ওই টাইমে আমি ফ্রি থাকি, যার কারণে আসলে দেখতেছি, আর সবার রিকোয়েস্টে দেখতেছি। কিন্তু এত ফাস্ট হয়ে গেছে ক্রিকেট, ইন্ডিয়ার ক্রিকেট বিশেষ করে কল্পনার বাইরে। আসলে সত্যি কথা বলতে, ইন্ডিয়ার ক্রিকেটটা যে এত ডেভেলপ করছে লাস্ট ৫-৭ বছরে, একেবারে ঈর্ষণীয়, একেবারে চোখের দেখায়। কিভাবে হইল অকল্পনীয়, এক কথায় অকল্পনীয়, অবিশ্বাস্য ম্যাচ। গতকালকে একটা ম্যাচ হয়েছে, ২৭৪ রানের টার্গেটে কত করছে, ২৮৪ রানের টার্গেটে ২৪২ সম্ভবত করছে, ৪৪ রানে হারছে। কোথায় চলে গেছে, সরি ২৮৬, হ্যাঁ ২৮৬ পর্যন্ত রান যাচ্ছে, প্রতিদিন ২০০+ রান হচ্ছে, ২৫০+। আজকেও ২৪৩, ২৩২। কোথায় চলে গেছে আপনার টি-টোয়েন্টি? কি ধরনের ম্যাচ হচ্ছে, কত উত্তেজনাপূর্ণ! সাদাকে সাদা, কালোকে কালো বলিব, সাদাকে কালো, কালোকে সাদা বলিতে পারিব না, আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না। হ্যালো ভিউয়ার্স, ইটস মি রনি ব্রো, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। কথা বলছিলাম পাঞ্জাব কিংস এবং গুজরাট টাইটান্সের ম্যাচ নিয়ে আলোচনা করব। কোথায় আসলে হেরেছে, আমি খেলাটা দেখেছি, কোথায় হেরেছে স্পেসিফিক ভাবে আমি বলে দিব, আপনার সাথে মিলিয়ে নিতে পারেন, মিলে যাবে, একেবারে মিলে যাবে আমার কথার সাথে। ভিডিও শুরু করার আগে বলে নিচ্ছি, আপনি যদি সাদাকে সাদা, কালোকে কালো বলতে শুনতে অপছন্দ করে থাকেন, তাহলে আসলে এই ভিডিওটা আপনার জন্য না। আপনি আমাকে স্কিপ করে চলে যেতে পারেন, ইগনোর করে চলে যেতে পারেন, কোনো আফসোস নেই চলে গেলে। তারপরও কমেন্ট বক্সে এসে বাজে মন্তব্য করা থেকে বিরত থাকুন। দেখেন, পাঞ্জাব কিংস ২৪৩ রান করেছে, ২৪৩ রান করেছে, অবিশ্বাস্য ইনিংস খেলেছে শ্রেয়াস ইয়ার। তার জন্য আমার মানে দুঃখ হয় যে সেঞ্চুরিটা পেল না। 97 রানে অপরাজিত ছিল আপনার 42 বল খেলে। অসাধারণ ইনিংস, অসাধারণ ইনিংস, অসাধারণ ইনিংস। যত যেভাবেই বলি সেইভাবে কম হয়ে যায়। তাহলে আমি যদি বলি প্রথমে, এই যে প্রিয়াংশ কি আয়রা করেছে আপনার কত 47 রান 23 বল থেকে, 47 রান। তার এই 47 রানের ভিতরে তিনি স্থলপথ ব্যবহার করে মাটি কামড়িয়ে বলকে পাঠিয়েছেন সোজা সীমানার বাইরে 7 বারের জন্য, এবং তিনি 2 বারের জন্য কিন্তু বিমান চড়েছেন। বিমান যোগে আপনার আকাশপথ ব্যবহার করে বলকে পাঠিয়েছেন সোজা সীমানার বাইরে। এই তার আপনার স্ট্রাইক রেট ছিল ২০৪। এই কথাগুলো আমি কেন বলছি একটু পরে আপনি বুঝতে পারবেন। ২০৪ স্ট্রাইক রেটে তিনি ব্যাট করেছেন। পরবর্তীতে আপনার এই যে শ্রেয়াস আয়ার আপনি করেছে 97 রান 42 বলে। এই 97 এর ভিতরে তার 4 কম ভাই, 4 একেবারে কম। মাটি তিনি কম কামড়িয়েছেন, 5 বারের জন্য মাটি কামড়িয়েছেন, স্থলপথ ব্যবহার করে বলকে পাঠিয়েছে সোজা সীমানার বাইরে 4 রানের জন্য। পরবর্তীতে তিনি বিমান চড়তে পছন্দ করেন, তিনি আকাশ পথটাকে বেশি পছন্দ করেন, যার কারণে তিনি 9 বার তিনি বিমান যোগে আকাশপথ ব্যবহার করে বলকে পাঠিয়েছেন সোজা সীমানার বাইরে। আজমতুল্লাহ উমারজাই মাত্র 16 রান 15 বল থেকে, তারপরে তিনি 2 বার মাটি কামড়িয়েছেন, স্থলপথ ব্যবহার করেছেন 2 বার, এবং আকাশপথ ব্যবহার করেছেন 1 বার। গ্ল্যান ম্যাক্সওয়েল কোনো রান করতে পারেন নাই। এই জায়গাটাতে একটু খারাপ লাগছে আর কি। প্রথম বলেই এলবিডব্লিউ হয়ে গেছে। তারপরে আপনার শ্রেয়াংশ
কি সিং করেছে 44 রান 16 বলে। তিনি কিন্তু মাটি কামড়িয়েছেন, স্থলপথ ব্যবহার করেছেন 6 বারের জন্য এবং বিমান যোগে বল পাঠিয়েছেন সীমানার বাইরে 2 বারের জন্য, অর্থাৎ 2 বার তিনি আকাশপথ ব্যবহার করেছেন। দলীয় রান 243। আর পার্টনারশিপ গুলো যদি আমি বলি, প্রথম উইকেটের পতন ঘটেছে 28 রানে, তারপরে 79 রানে, তারপরে 105 রান, 105 রান, এই যে 103 উইকেটের পতন 105, 4 উইকেটের পতন 105। সেইখান থেকে কিন্তু আবার 62 রান, 162 রানে 5 উইকেট, কিন্তু সেইখান থেকে স্কোরটাকে নিয়ে গেছে ওই যে শশাঙ্ক সিং আর কি শ্রেয়াস এয়ার মিলে আপনার 243 রানে। তার মানে প্রায় কত রানের পার্টনারশিপ? প্রায় 100 রানের পার্টনারশিপ। তো এই জায়গাটাতে আসলে মার খাইছে, বোলিং এ মার খাইছে। মোহাম্মদ সিরাজ চাপা মার দিছে একেবারে রগ। 4 ওভার শেষে তিনি 54 রান দিয়েছে, ইকোনমি হচ্ছে 13.50। তারপরে আপনার রাবাদা আরো সাফা মার দিছে, এই 4 ওভারে রান দিছে 41 রান। তারপরে আসেন কি আরশাদ খান 1 ওভারে 21 রান, সাফা মাইনে রক্ত ঝরতেছে পুরো শরীরে, সারা অঙ্গে রক্ত আরশাদ খানের। তারপরে রশিদ খানরাও কিন্তু সাফা মাইর, আরে সবাই সাফা মাইর দিছে। তো 4 ওভারে 48 রান দিয়ে 1 উইকেট পাইছে, 12 করে ইকোনমি তার। মাইর সাফা মাইর সবাই। আরেকটা ক্যারেক্টার, আরে আরেকটা আছে তো কি প্রসিদ্ধ কৃষ্ণারে 3 ওভারে 41 রান, 13.66 ইকোনমি, সাফা মাইর ভাই, সাফা মাইর দিছে, সবাইরে মারছে। ভালো করছে কে? সাই কিশোর করেছে 4 ওভারে 30 রান, 7.50 ইকোনমি, তিনি শুধু ভালো করছে। এনিওয়ে, যেই জায়গাটাতে ভালো করছিল গুজরাট টাইটান্স, আপনার এই যে কি সাই সুদর্শন আপনার 41 বলে 74 রান, মারাত্মক ব্যাটিং করেছে। আপনার এই যে 5 বারের জন্য মাটি কামড়িয়েছে, স্থলপথ ব্যবহার করেছে 5 বার এবং আকাশপথ ব্যবহার করেছে 6 বার, কিন্তু স্ট্রাইক রেট ছিল 180। শুভমান গিল 14 বলে 33 রান করেছে, তিনি 2 বার স্থলপথ ব্যবহার করেছে, 3 বার আকাশপথ ব্যবহার করেছে, স্ট্রাইক রেট 235। জস বাটলার করেছে আপনার 54 রান 33 বল থেকে। জস বাটলার 54 রান 33 বল থেকে তিনি স্থলপথ ব্যবহার করেছে আপনার 4 বার, আকাশপথ ব্যবহার করেছে আপনার 2 বার, স্ট্রাইক রেট 163। এই জায়গাটাতে খেলাটা শেষ হয়ে গেছে। আসতেছে আর একটু বলে নেই আর কে কত করছে। তারপরে আপনার কি রাদারফোর্ড করেছে আপনার 46 রান 28 বলে, স্ট্রাইক রেট কত? 164। খেয়াল করবেন কিন্তু জস বাটলার 163 আর রাদারফোর্ড করছে কত? 164। আপনার ইংল্যান্ডের ব্যাটসম্যান জস বাটলার, এরা স্ট্রাইক রেট কত করে করছে, আর ইন্ডিয়ান যারা লোকাল ইন্ডিয়ান আপনি দেখেন স্ট্রাইক রেট কততে ব্যাট করছে। শ্রেয়াস আয়ার ব্যাট করছে 230 স্ট্রাইক রেটে, খেলা ওইখানে গেছে, স্ট্রাইক রেটের কাছে হারিয়ে গেছে গুজরাট টাইটান্সে। তারপরে আসেন আপনার আর তো রান করতে পারে নাই লাস্টে দিয়ে, আর কি যে কি শাহরুখ খান আরশাদ খান এরা আর কি করবে। ম্যাচ যখন আপনার 24 বলে 64 রান দরকার, তখন একটা বলার কি নাম আমি ওর চিনি না ভালো করে, কি বিজয় কুমার, হ্যাঁ বিজয় কুমার, ওই যে 17 নম্বর ওভারটা 16.12 দুইটা ওয়াইড দিছে পরপর, কিন্তু তার ওভারে রান আসছে মাত্র 5। আপনি দেখেন এই যে 24 বলে 64 রান, তখন খেলাটা কি মনে হচ্ছিল যে তাদের হাতে আছে, কিন্তু ওই ওভারটাতে রানে নিতে পারে না, দুইটা ওয়াইড আর দুইটা সিঙ্গেল ছাড়া রান নিতে পারে না জস বাটলার। খেলা ওইখানে ঘুরে গেছে। তখন কি হলো, 18 বলে আপনার 58 রান দরকার, 6 রান আসছে এর আগের ওভারে, 18 বলে 58 রান দরকার, ওইখানে ম্যাচটা ঘুরে গেছে। আসলে লাস্টে দিয়ে আসলে এটা হয় না, হারছে আপনার এই জায়গাটায়। আর মূলত হচ্ছে আপনার স্ট্রাইক রেটের কাছে। আপনি দেখেন ইন্ডিয়ান যেসব লোকাল প্লেয়ার, এরা স্ট্রাইক রেটে কত করছে, 200-র উপর স্ট্রাইক রেট। এই যে আয়রা করছে আপনার 204 স্ট্রাইক রেটে, শ্রেয়াস আয়ার করছে 230 স্ট্রাইক রেটে। আপনার এইখানে খেলাটা ব্যবধান করে দিছে অন্যদের সাথে। এই যে শুভমান গিলও আপনি দেখছেন 235 স্ট্রাইক রেটে কিন্তু ব্যাট করছে, তারপরে আর কি করতে পারে। জস বাটলার 163, তারপরে সে রাদারফোর্ড মাত্র 164। এই স্ট্রাইক রেটে খেলা কুপকাত হয়ে গেছে। সাদাকে সাদা কালোকে কালো বলিব, সাদাকে কালো, কালোকে সাদা।